ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে না যেগুলো সাধারণ অনুভূতির থেকে অনেক অনেক বেশি কিছু বোঝায়। আজকে আমরা ঠিক তেমনই একটা পাওয়ারফুল শব্দ নিয়ে কথা বলবো, যা শব্দভাণ্ডারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কখনো কি এমন হয়েছে যে কোনো কিছুর ওপর এতটাই রাগ বা ঘৃণা জন্মেছে যে ডিসলাইক বা অপছন্দ শব্দটা দিয়ে কিছুই বোঝানো যাচ্ছে না? মানে সেই তীব্র অনুভূতির জন্য একদম পারফেক্ট শব্দটা কি হতে পারে? সেই শব্দটাই হলো আভর। এটা কিন্তু শুধু একটা শব্দ নয়, এটা হলো একটা গভীর বিতৃষ্ণা আর চূড়ান্ত ঘৃণার প্রকাশ। তাহলে চলুন এই শব্দটিকে একদম ব্যবচ্ছেদ করে দেখি, এর উচ্চারণ থেকে শুরু করে এর আসল মানেটা কি সবকিছু। তো যে কোনো নতুন শব্দ শেখার প্রথম কাজ কি? এর সঠিক উচ্চারণটা জানা, তাই না? ইন্টারন্যাশনাল ফোনেটিক আলফাবেট বা আইপিএ অনুযায়ী এর উচ্চারণটা হলো অভর। একবার আমার সাথে চেষ্টা করে দেখুন তো। আভর। খেয়াল করবেন এখানে এইচ অক্ষরটা কিন্তু প্রায় সাইলেন্ট, তাই উচ্চারণটা অনেকটা আব হরের মতো শোনাচ্ছে। চলুন আরেকবার। অ্যাভর। হ্যাঁ, দারুণ। এই উচ্চারণটা মাথায় গেঁথে গেলে শব্দটা ব্যবহার করতে অনেক সুবিধা হবে। ব্যাকরণের দিক থেকে দেখলে অ্যাভর হলো একটা ভার্ব, মানে ক্রিয়াপদ। সোজা কথায় এটা একটা কাজ বোঝাচ্ছে, তীব্রভাবে ঘৃণা করার কাজটা। যেমন ধরুন বলা যেতে পারে আই অ্যাভর ইনজাস্টিস, যার মানে হলো আমি অবিচারকে প্রচণ্ড ঘৃণা করি। কিন্তু এই যে অ্যাভর করা, এর আসল মানেটা কি? মানে সাধারণ অপছন্দ থেকে এটা ঠিক কতটা আলাদা? চলুন গভীরে গিয়ে দেখি। এইখানেই শব্দটার আসল জোরটা বোঝা যায়। অ্যাভর করা মানে কিন্তু শুধু কোনো কিছু অপছন্দ করা না। ব্যাপারটা অনেকটা এমন যে কোনো কিছুকে এতটাই ঘৃণা করা হয় যে তার অস্তিত্বই অসহ্য মনে হয়, একদম সহ্য করতে না পারা। আচ্ছা, যে কোনো শব্দকে ভালোভাবে বুঝতে হলে কি করতে হয়? তার আশেপাশের শব্দগুলোর সাথে তার সম্পর্কটা জানতে হয়, তাই না? চলুন দেখি অ্যাভরের কিছু সমার্থক আর বিপরীতার্থক শব্দ কি কি, যা এর অর্থটাকে আরও পরিষ্কার করে দেবে। এই স্লাইডটা দেখুন, এখানে অনুভূতির দুটো একেবারে ভিন্ন দিক তুলে ধরা হয়েছে। একদিকে ডিটেস্ট, লোথ, ডেসপাইজের মতো শব্দগুলো, এগুলো সবই অ্যাভরের মতো তীব্র ঘৃণার অনুভূতিকেই সাপোর্ট করে। আর ঠিক তার উল্টো দিকে লাভ, অ্যাডমায়া, অ্যাডোর শব্দগুলো একদম বিপরীত একটা চিত্র, তাই না? কিন্তু আমরা ঠিক কী ধরনের জিনিসকে অ্যাভর করি? সাধারণত দেখবেন এই শব্দটা কিন্তু হালকা মেজাজে ব্যবহার হয় না। এটা সহিংসতা, অবিচার বা নিষ্ঠুরতার মতো খুব সিরিয়াস নেতিবাচক ধারণার সাথেই ব্যবহার করা হয়। এই উদাহরণগুলো দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। থিওরি তো অনেক হলো, এবার চলুন বাস্তবে দেখি এই পাওয়ারফুল শব্দটা বাক্যের মধ্যে কিভাবে তার আসল জোরটা দেখায়। এই উদাহরণটা দেখুন, অভর শব্দটা এখানে একটা শক্তিশালী নৈতিক অবস্থান প্রকাশ করছে। এটা কিন্তু শুধু ব্যক্তিগত অপছন্দের ব্যাপার না, বরং সহিংসতার বিরুদ্ধে একটা সামাজিক স্ট্যান্ড পয়েন্টের কথা বলছে। এখানে ব্যাপারটা আবার একটু অন্য রকম। দেখুন, শব্দটা একটা গভীর ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করছে। এটা এমন এক ঘৃণা যা একদম ভেতর থেকে আসে, যেখানে কোনো রকম আপোষের জায়গাই নেই। একজন শান্তিবাদীর জন্য যুদ্ধ বা সংঘাত তো শুধু অপছন্দের বিষয় না, তাই না? এটা তার বিশ্বাসের একেবারে গোড়াতেই আঘাত করে। তাই এখানে অ্যাভর শব্দটা ব্যবহার করা হয়েছে তাদের গভীরতম নীতির প্রকাশ হিসেবে। আর এই শেষ উদাহরণটাতে দেখুন, অ্যাভর শব্দটা একটা গোটা সমাজের সম্মিলিত ঘৃণাকে প্রকাশ করছে। মানে যখন কোনো অন্যায় এতটাই বড় হয়ে যায় যে একা কেউ না, বরং পুরো সমাজ মিলে তার বিরুদ্ধে দাঁড়ায়। আচ্ছা, এই শক্তিশালী শব্দটা মনে রাখার জন্য একটা সহজ কিন্তু দারুণ ট্রিক আছে। জানতে চান? চলুন দেখে নিই। অভর শব্দটা শুনতে অনেকটা এ হররের মতো, তাই না? একটু ভেবে দেখুন তো, আমরা কোন জিনিসগুলোকে ভয় পাই বা ঘৃণা করি? যেগুলো ভয়ঙ্কর, মানে হররের মতো। সোজা কথা, যা কিছু এ হরর, আমরা তাকেই অভর করি। এই সহজ কানেকশনটা কিন্তু শব্দটা আর এর মানে আজীবন মনে রাখতে হেল্প করবে। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এমন কি কিছু আছে যা ধর্ম, বর্ণ বা দেশ নির্বিশেষে আমাদের সবারই এক সুরে আভর করা উচিত?
উত্তরটা না হয় প্রত্যেকে নিজের মনেই খুঁজবেন।